ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 249 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আপকামিং মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা হচ্ছে কি WBCS, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ইভেন যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা হচ্ছে গিয়ে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দেবে, হ্যাঁ, SSC, CGL, CHSL, MTS, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? এই টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। দেখো আজকের 10টা কোশ্চেন কী আছে আমি প্রথমে এটা শো করে দিই, তোমরা পারলে আগে সলভ করে নাও, ঠিক আছে? তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও, দেখবে ওতেই আসল প্র্যাকটিস হবে, ঠিক আছে? আমি করিয়ে গেলাম, তোমরা দেখে গেলে, বুঝে গেলে, এতে কিন্তু আসল প্র্যাকটিস হবে না, নিজে হাতে করতে হবে, তবে গিয়ে দেখবে আসল প্র্যাকটিস হবে, তবে গিয়ে তোমার মানে টাইম ম্যানেজমেন্ট বলো বা স্কোরিং সব কিছু ইমপ্রুভমেন্ট হবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন আছে তোমার LCM HCF লসাগু গসাগু চ্যাপ্টারের। সেকেন্ড কোশ্চেন আছে তোমার জিওমেট্রির সুষম বহুভুজের। থার্ড কোশ্চেন এটা হচ্ছে গিয়ে এজের কোশ্চেন, বয়সের সংক্রান্ত রেশিও প্রপোর্শনের কোশ্চেন। ফোর্থ কোশ্চেন এটাও একটা নাম্বার সিস্টেমের কোশ্চেন। তারপরে দেখো স্রোত নৌকার কোশ্চেন। তারপরে এটাও বলতে পারো নাম্বার সিস্টেমের কোশ্চেন বা অ্যালজেব্রার কোশ্চেন বলতে পারো এটা। এরপর এটা হচ্ছে গিয়ে স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্স যেটা বলে, ট্রেনের অঙ্ক। তারপরে আসছে দেখো এটাও অ্যালজেব্রার কোশ্চেন, নেক্সটও অ্যালজেব্রার কোশ্চেন। তারপরে হচ্ছে গিয়ে তোমার লাস্ট এটা হচ্ছে রেশিও প্রপোর্শনের কোশ্চেন। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই ফার্স্ট কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন কী ছিল, বলেছে তিনটি সংখ্যার গসাগু হচ্ছে 6, লসাগু এত, যদি দুটি সংখ্যা এত এত হয় তবে তৃতীয় সংখ্যাটি কী? মনে রাখবে যে কোনো সংখ্যার যদি ধরো লসাগু দেওয়া আছে, গসাগু যদি দেওয়া থাকে তাহলে সংখ্যাগুলোকে আমরা কিভাবে ধরতে পারি? হ্যাঁ, গসাগু ইন্টু সামথিং, 6 ইন্টু A, 6 ইন্টু B, 6 ইন্টু C, যেখানে A, B, C হচ্ছে গিয়ে কো প্রাইম নাম্বার, যাদের মধ্যে কমন ফ্যাক্টর নেই। প্রথমটা যদি তোমার 18 হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি 6 ইন্টু 3, ঠিক আছে, ইকুয়াল টু দ্বিতীয়টা 42, তাহলে 6 ইন্টু 7, 6 ইন্টু 7, দেখো 3 আর 7 কো প্রাইম। হ্যাঁ, এর পরেরটা কত হবে? এবারে লসাগুটা কি হবে? লসাগুটা এরকম দেখো, তিনটে সংখ্যা যদি 6A, 6B, 6C হয় তাহলে লসাগু কী হবে? 6 ইন্টু A ইন্টু B ইন্টু C, এইটা হচ্ছে গিয়ে লসাগু। তাহলে এইটা ইকুয়াল টু দেওয়া আছে কত? 630। তাহলে আমরা দেখো 6 ইন্টু A 3 পেয়ে গেছি, B হচ্ছে 7 পেয়ে গেছি, তাহলে শুধু C এর ভ্যালুটা আমরা বের করব, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 630। ব্যাস, সেখান থেকে আশা করি C এর ভ্যালুটা বের করতে পারবো, বের করে 6-এর সঙ্গে গুণ করে দেবো, সেটাই হচ্ছে গিয়ে তোমার তৃতীয় সংখ্যা হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে দেখো এখানে তোমার 3, এইখান থেকে 6 থেকে 3 নিয়ে নাও, ঠিক আছে, 3 3 9, 9 7 63, 63, তাহলে কাটাকাটি করলে এটা 10 হয়ে গেল, ঠিক আছে। আর এইখানে একটা 2 আছে, 2 5 10, তাহলে অ্যাকচুয়ালি C এর ভ্যালু আমরা 5 পেলাম। তাহলে আমাদের লাস্ট সংখ্যাটা, তৃতীয় সংখ্যাটা কত হবে? 6 ইন্টু 5, 6 5 30 হবে অ্যান্সার, অপশান তৃতীয় সংখ্যাটা হচ্ছে অপশান A 30। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 2, বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ 150 ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। এটার একটা রুলস আছে, সেই রুলসটা আমাদের জানতে হবে। ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হচ্ছে গিয়ে তোমার n, যদি বাহু, সুষম বহুভুজটার বাহু সংখ্যা হয় তাহলে কর্ণের সংখ্যা ফর্মুলা কি না, n ইন্টু n মাইনাস 3 বাই হচ্ছে গিয়ে 2, ঠিক আছে। তাহলে ডায়াগোনাল, নাম্বার অফ ডায়াগোনাল ইকুয়াল টু হচ্ছে গিয়ে দিস, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদেরকে বাহু সংখ্যা জানতে হবে, সুষম বহুভুজটার বাহু সংখ্যা তো কত বলে দেয়নি, ঠিক আছে। এবারে আমরা সুষম বহুভুজের টোটাল অন্তকোণগুলো সমষ্টি কত তার ফর্মুলা আমাদের জানি কি না, 2 ইন্টু n মাইনাস 2 হচ্ছে সমকোণ, ইন্টু 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে টোটাল সবগুলো অন্তকোণের সমষ্টি, তাহলে ইকুয়াল টু প্রতিটা অন্তকোণের সমষ্টি হচ্ছে 150 ডিগ্রি বলেছিল, তাহলে n ইন্টু 150। ব্যাস, এখান থেকে দেখো n এর ভ্যালু আমরা পেয়ে যাব,
ঠিক আছে, 150 ডিগ্রি। তাহলে এটাকে কাটাকাটি করো, 0 0 3 কাটো, 3 3 9, 3 5 15, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 2 6n থেকে 5n চলে গেল, মানে হচ্ছে গিয়ে তোমার শুধু n ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3 2 6। তাহলে n এর ভ্যালু আমরা কত পেলাম, না 3 2 6 2 12, তাহলে n এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 12। ওকে, তাহলে n এর ভ্যালু আমরা 12 পেয়ে গেলাম। তাহলে এখানে ডায়াগোনাল, নাম্বার অফ ডায়াগোনাল বা কর্ণের সংখ্যা বসিয়ে দেবো। তাহলে ডায়াগোনাল ইকুয়াল টু কত হবে তোমার হচ্ছে গিয়ে 12 × 12 - 3, মানে হচ্ছে গিয়ে 9 বাই হচ্ছে গিয়ে 2। তাহলে 2 6 12, তাহলে 9 6 54, তাহলে 54টা ডায়াগোনাল আছে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এখানে প্রথমে ডায়াগোনাল কতগুলো, ঠিক আছে, ফর্মুলা জানতে হবে। তারপরে হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি কত, সেখান থেকে একটা n, মানে প্রতিটার অন্তকোণের মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা টোটাল এখান থেকে n এর ভ্যালুটা পেয়ে গেলাম 12। n এর মান বসিয়ে আমরা নাম্বার অফ ডায়াগোনাল বা কর্ণের সংখ্যা বের করে নিলাম। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে মল্লিকা ও উত্তমের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, ঠিক আছে। আচ্ছা, 5 বছর আগে তাদের বয়স টোটাল বয়স কত ছিল সেটা ভাবো। 40 বছর হচ্ছে বর্তমান বয়স, তাহলে দুজনের 5 5 10 বাদ দিয়ে দাও, তাহলে 5 বছর আগে তাদের টোটাল বয়স ছিল কত, 30। এবার দেখো 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, 7:8, তাহলে টোটাল কত, 60 7 15 ইউনিট, তাহলে 15 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 30 ইয়ার্স, ঠিক আছে। তাহলে 1 ইউনিট মানে দুজনের বয়স। এবার মল্লিকার বর্তমান বয়স চেয়েছে, তাই তো। তাহলে মল্লিকা দেখো প্রথমে 7 ইউনিট ছিল, তাহলে 7 ইউনিট ইকুয়াল টু কত বের করে নাও, তাহলে 15 2 30, তাহলে 7 2 14 বছর ছিল মল্লিকার বয়স। তাহলে এর সঙ্গে আরও 5 যোগ করে দাও, তাহলে মল্লিকার বর্তমান বয়স হচ্ছে গিয়ে কত, 19, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। কী বলেছে, এত এর সঙ্গে যে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি হল। জাস্ট কিছুই নেই, দেখো এর হচ্ছে গিয়ে এদের ডিফারেন্স বাই 2 তার হোল স্কোয়ার। এদের ডিফারেন্স কত, 2, তো 2/2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে তোমার কত না হচ্ছে 1 অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। এবার কি করে সেইটা বলি দেখো, হ্যাঁ, এটা শর্টকাট নিয়ম হচ্ছে এইটা, ডিফারেন্স বাই 2 তার হোল স্কোয়ার। এবার কি করে হচ্ছে দেখো, এইটাকে আমরা দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে 946, দেখো সরি 9546, এটাকে +1 ইন্টু, আর এইটাকে আমরা কি লিখতে পারি 9546 -1 লিখতে পারি না। তারপরে দেখো a + b ইন্টু a - b, মানে a² - b², তাহলে 9546-এর হোল স্কোয়ার -1², মানে 1 হয়ে গেল। এবার দেখো এইটাকে পূর্ণবর্গ করতে হবে, তাহলে দেখো যদি আমরা +1 করে দিই, তাহলে এইটা কেটে যাবে, তাহলে যেটা পড়ে থাকবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে 1 যোগ করলে, তাহলে শর্টকাট নিয়ম মনে রাখবে, যদি দুটো কাছাকাছি নাম্বার হয় তাদের ডিফারেন্স বাই 2 এর হোল স্কোয়ারটাই যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে দেখো, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিলোমিটার যায়, আর স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়। স্রোতের বেগ কত তোমরা জানো, আপস্ট্রিম ডাউনস্ট্রিম রেট দেওয়া থাকলে, ঠিক আছে, ডাউনস্ট্রিম রেট মাইনাস আপস্ট্রিম রেট বাই 2 করে দিলে স্রোতের বেগ, আর হচ্ছে গিয়ে দুটো যোগ বাই 2 করে দিলে নৌকার বেগ পেয়ে যাও, স্থির জলে নৌকার বেগ পেয়ে যাবে। তাহলে আমরা এখানে স্রোতের বেগ চেয়েছে, তাহলে 8 - 2 মানে হচ্ছে গিয়ে 6, 6/2 মানে হচ্ছে গিয়ে 3, তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, দেখো এরপরে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, টি এর কোন মানের জন্য এত একটি পূর্ণবর্গ রাশি হবে। ওকে, জাস্ট কিছুই নেই, এটাকে আমরা দেখো লিখতে পারি কত, 5x-এর হোল স্কোয়ার মাইনাস এই 20x-কে আমরা কি লিখতে পারি, 2 × 5x ইন্টু কত করলে দেখো 20x আসবে, 2 5 10 হয়ে গেল, তাহলে 10 2 20, তাহলে এখানে 2 হবে, তাহলে +2², দেখো এটা হচ্ছে কি আমার পূর্ণবর্গ হয়ে গেল। এই দেখো 2² অ্যাড করেছি, এই 2² অ্যাড করেছি, তাহলে এটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে +t² এমনিতেই ছিল, -4 করে দিলাম। দেখো এবারে দেখো এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে 5x + 2 এর হোল স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, প্লাস এই যে t² - 4
এইটাকে তুমি 0 করে দাও, এইটাকে ইকুয়াল টু 0 করে দিলে টি এর যা ভ্যালু হবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4 যদি হয়, হ্যাঁ, তাহলে টি ইকুয়াল টু কত হবে, +-2। ওকে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কী বলেছে, 300 মিটার লম্বা একটি ট্রেন একজন লোককে তার একই অভিমুখে 30 সেকেন্ডে পার হয়। লোকটির গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা হলে ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, দেখো লোকটাকে অতিক্রম করা মানে কি, একটা পয়েন্টকে পাস করা। পয়েন্টকে পাস করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এবারে দেখো লোকটা যেদিকে যাচ্ছে ট্রেনটাও সেই দিকেই যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে এখানে আপেক্ষিক গতিবেগের ব্যাপার আসবে। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে গিয়ে টাইম কত লেগেছে, মানে এখানে মানে দেখো ডিস্ট্যান্স হচ্ছে গিয়ে তোমার 300 মিটার অতিক্রম করতে হবে, টাইম লেগেছে 33। তাহলে এখান থেকে আমরা স্পিড মানে রিলেটিভ ভেলোসিটি পেয়ে যাব। ট্রেন আর লোকটার রিলেটিভ ভেলোসিটি হচ্ছে গিয়ে তোমার 300 বাই হচ্ছে গিয়ে 33 এত, হ্যাঁ, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নাও, ইন্টু হচ্ছে গিয়ে 18/5 করে নাও, 18/5। ওকে, তাহলে এইটাকে দেখো কাটাকাটি তো হবে না, নিচে হচ্ছে গিয়ে 11 আর 3 11 33, 3 100, তারপরে এটা 5-এ কাটো, 5 20 100। ঠিক আছে, তাহলে 18 2 36 মানে হচ্ছে গিয়ে 360 বাই হচ্ছে গিয়ে 11। এটা হচ্ছে গিয়ে তোমার কি রিলেটিভ ভেলোসিটি হলো। ঠিক আছে, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে এইটা থেকে তোমার এইটা কি ট্রেনের স্পিড মাইনাস লোকটার স্পিড ইকুয়াল টু আমরা পেয়েছি এইটা 360 বাই হচ্ছে গিয়ে 11। ওকে, তাহলে ম্যানের স্পিড দেওয়া আছে কত তোমার 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে তোমার ট্রেনের গতিবেগ কত হবে না, এর সঙ্গে আরও 3 যোগ করে দাও। ওকে, 3 যোগ করে দিলে তোমার কত হবে, 11 3 33 আর 60 মানে হচ্ছে গিয়ে 393। তো 393/11, 393 হচ্ছে গিয়ে 11। তাহলে এটাকে সিম্পলিফাই করো, 11 3 33, তারপরে হচ্ছে গিয়ে তোমার থাকছে 63, 11 5 55, হ্যাঁ 11 5 55, তাহলে ব্যাস 35 পূর্ণ 8 এর 11 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো এটা দেখেই বলে দিতে পারবে যে অ্যান্সার 0, অপশান এ। খুব কমন অঙ্ক, এটা অনেক পরীক্ষায় আসে রেগুলারলি। দেখো এটাকে আগে এই যেটার মান বের করতে বলেছে সেইটাকে দেখো, a কিউব প্লাস বি কিউব, এর ফর্মুলা আছে কি না a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এটা এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, তাহলে এই গেল। এবারে এইটা থেকে দেখো এই যেটা দেওয়া আছে সেইটাকে যদি তুমি সিম্পলিফাই করে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স ওয়াই, সেটাকে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে এই ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই, সেটাকে যদি তুমি এদিকে নিয়ে চলে আসছো তাহলে মাইনাস এত ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এই ফ্যাক্টরটাই দেওয়া আছে, তাহলে এইটা ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে 0 ইন্টু সামথিং মানে হচ্ছে কি 0 অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9 অ্যান্ড না, এটা ফাইনাল কোশ্চেন না, এরপরে আরও একটা কোশ্চেন আছে। যদি এত নট ইকুয়াল টু 0 হয় তাহলে এত সমীকরণে এক্সের মান হলো। ঠিক আছে, জাস্ট দেখো এখানে -3 আছে, এই 3টাকে মানে 3 মানে কি 3টে 1, তাহলে -3টে 1 -1 3টে, সেগুলোকে প্রত্যেকটার সঙ্গে যোগ করে দাও, মানে এদিকে এলে +1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দেখো যখনই এই প্রথমটার সঙ্গে +1 করব তখন উপরে হয়ে যাবে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে গিয়ে প্রথমটা দাঁড়াবে বি প্লাস সি। ঠিক আছে, এইরকম করে দ্বিতীয়টাও উপরেও সেম একই হবে, নিচে হচ্ছে গিয়ে এ প্লাস সি হবে, মানে এইটাই হবে এখানেও। আর থার্ডটা কত হবে, এও সেই একই জিনিস হবে, বাই হচ্ছে গিয়ে তোমার এ প্লাস বি হবে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি 0 হয়ে যাবে। তাহলে আমাদের আলটিমেটলি পড়ে থাকবে কি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি এত ইন্টু এই যে এইটা দেওয়া আছে, এই যে এইটা দেখো উপরে 1/এইটা, এটা ঠিক আছে, এইটা মানে 1/সামথিং প্লাস 1/সামথিং, এটা যেহেতু নট ইকুয়াল টু 0 বলেছে তাহলে এইটা ইকুয়াল টু 0 হবে। এই যে এইটা ইকুয়াল টু 0, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে একটি ক্লাবে পুরুষ মহিলা সদস্যের অনুপাত হচ্ছে 5:6। যদি 22 জন মহিলা সদস্য
ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়, মানে হচ্ছে কি 6:5 হয়ে যায়। তাহলে পুরুষ সদস্যর সংখ্যা কত? তাহলে প্রথমে ছিল কত 5:6, মানে হচ্ছে গিয়ে তোমার ম্যান ইজ টু ওমেন সদস্যের অনুপাত হচ্ছে 5:6 ছিল। পরে কত হচ্ছে তোমার ম্যান ইজ টু ওমেনটা কত দাঁড়াচ্ছে না হচ্ছে গিয়ে তোমার 6:5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে দেখো পুরুষ সদস্য তো ক্লাব পরিত্যাগ করেনি, মহিলা সদস্যরা ক্লাব পরিত্যাগ করেছে, তাহলে এই পুরুষটাকে সেম করে দাও। তাহলে এখানে 5 ইউনিট ছিল, এখানে 6 ইউনিট ছিল, তাহলে একে তুমি 6 দিয়ে গুণ করে দাও আর একে তুমি 5 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 5 × 30:36, আর এইখানে দাঁড়াচ্ছে তোমার 6 × 30:5 25। ওকে, এবার দেখো ম্যান 30 আছে, শুধু ওমেন দেখো কমে গেছে, তাহলে 36 থেকে 25 কত কমেছে 11 কমেছে। সেই 11 ইউনিটের ভ্যালু কত 22 জন মহিলা পরিত্যাগ করেছে, ঠিক আছে। তাহলে পুরুষ সদস্য হচ্ছে গিয়ে 30 ইউনিট, তাহলে 30 ইউনিটের ভ্যালু কত 11 যদি 22 হয় মানে 11 2 22, 30 2 60, 60 জন হচ্ছে পুরুষ সদস্য, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।